কাকা কালকে কবিরের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দেখি বিশাল গ্যাঞ্জাম। আর আমার মতো আমি সুদা গেছি গিয়া মইরা গেলে আর কি। কি করলি বাস্তা তুই? এটা মরে গেল তোর কিছু না। তাই ঠিকই তো আছে, মইরা গেলে আর কি। নাউজুবিল্লাহ, তুই কি করলি বাস্তা? তুই কি এটা জানোস পৃথিবীতে নামাজের থেকে উত্তম ইবাদতের রাস্তা আছে? আর তুই এটা জানোসই না? হই কাকা পাগলামি করা জায়গা পান না, নামাজের তো উত্তম কি আছে। সত্যি কথা আর উচিত কথা কইতে গেলে মানুষ পাগল হয়ে যায়। তুই জানোস কাল কবিরের দহনে যে গ্যাঞ্জামটা হয়েছে, ওই গ্যাঞ্জামটা তুই যদি 10টা মিথ্যা কথা কেউ যদি গ্যাঞ্জামটা থামাই দিতি, একে অপরের সাথে যদি মোহাব্বত বাড়ায় দিতি, আল্লাহ পাক খুশি হইতো। তার কারণটা কি? আল্লাহ পাক বলছে, আমি আজহারি সাহেবের ওয়াজে শুনছি, উনি পরিষ্কার বলছে পৃথিবীতে মানুষ নামাজের জন্য বেশি জাহান্নামে যাবে না। জাহান্নামে যাবে এই জমানের জন্য, নিজের চরিত্রের জন্য, নিজের আচার ব্যবহারের জন্য, অনেক সমস্যার কারণে যাবে। কালকে তুমি যদি গ্যাঞ্জামটা যদি থামায় দিতা, 10টা মিথ্যা কথা কেউ যদি তুমি গ্যাঞ্জামটা থামাই দিয়ে দুজনে মিলে দিতা, আল্লাহ পাক তোমার আমল নামায় অনেক অনেক বেশি সওয়াব দান করতো। তার থেকে তুমি কি করলা? চলে এলা। আর আমাদের সমাজে অনেক মানুষই আছে তিল যে তাল বানায় মানুষের সাথে গ্যাঞ্জাম লাগাই দেয়। আসলে তাকে ভিতরে এলেমের সমস্যা আছে। গ্যাঞ্জাম কোনো ইসলামিক কালচার না, গ্যাঞ্জাম হলো ইহুদি কালচার। গ্যাঞ্জাম করে এলো মুনাফিকেরা, গ্যাঞ্জাম করে এলো কাফেরেরা। ঠিক আছে? তাই জীবনে যতদিন বাইরে থাকবা, যেখানে গ্যাঞ্জাম দেখবা, যদি 10টা মিথ্যা কথাও কওয়া লাগে, নিজে একটা থাপড়ে খাওয়া লাগে, হ্যাঁ মোহাব্বত বাড়ায় দিবা, ওই আল্লাহ পাক তোমার জান্নাত দান করবে ইনশাআল্লাহ। তোমার কথা আমি খুশি হইতে পারলাম না? ভালো থাকো। আজকে যদি আমার ভিতরে এলেম থাকতো, নাহলে আমি অবশ্যই ঝামেলাটা থামাই দিতাম। হে আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, এলেম শিখার তৌফিক দান করো, আমিন।